আপনি আমার জন্য মুমিনের আলামত যে নিদর্শনগুলো, যে আপনি আমি বসে থাকতে পারি না, যদি আপনারও আমার মাঝে কোন রকমের বিশৃঙ্খলতা দেখা যায় এবং আপনি আমার শক্তি থাকে, সেটার জন্য যতটুক শক্তি আপনি আমার রয়েছে এতটুক বাধা প্রদান করা মুমিনের আলামত কিনা জোরে বলি। তাহলে আপনি আমি অন্যায়কে দেখব, ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজকে দেখব, আর আমরা বসে থাকব আর মনে করব মরছে সেই মরছে, আমার তো কিছু হয় নাই। মনে রাখবেন মুসলমান ভাই সমাজ, আজকে যদি এমন ভাবে চলতেই থাকে তাহলে ওই সমস্ত নিরহ মানুষদের প্রতি যখন জুলুম চলবে, অন্যায় চলবে, অত্যাচার চলবে, এভাবে যখন চলতে থাকবে এক সময় এমন গজব চলে আসবে, এমন সময় আসবে, দেখতেছি এখন অন্যান্য দেশ ফিলিস্তিন সহ কাশ্মীর সহ অন্যান্য দেশগুলো যেভাবে দেখছি একের পর এক তাদের প্রতি জুলুম চলছে, আর আমরাও আজকে নিজেদের মাঝে এমন ভাবে বসে আছি যে আঘাত এসেছে তো প্রতিবেশীর কাছে এসেছে, আঘাত এসেছে তো অন্য ভাইয়ের কাছে এসেছে, আমার কাছে তো আসে নাই। এমন ভাবে যদি চলতে থাকে, যখন জমিনে, বাংলার জমিনে যখন জুলুম চলবে, অত্যাচার চলবে, আমার আল্লাহ যখন সহ্য করবে না, তখন দেখবেন বিদেশি আক্রমণ আপনি আমার মুসলমানের ঘরে বাংলাদেশে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যের প্রতি আঘাত এসেছে বলে বসে থাকবো, চুপ থাকবো? ওই সেই বুজুর্গের ইতিহাসের মতো যখন তাকে জিজ্ঞাসা করা হইল যে সমাজকে উল্টাইয়া দাও, উলট পালট করে দাও, সমাজের মাঝে অত্যাচার অন্যায় বেড়ে গিয়েছে, বলা হয়েছিল সেখানে তো একজন মসজিদে তসবিহ গণা অবস্থায় আছে, তসবিহ গণনা করতেছে, ইবাদত করতেছে, আপনার একজন খাঁটি বান্দা, আল্লাহ বলছেন ওকে সহ ধূলিসাৎ করে দাও, কেননা সমাজের মধ্যে এত কাজ হয়েছে, নোংরামি কাজ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, মৌলবী বসে বসে তসবিহ গণছে, সঠিক আমল করে নাই, যার জন্য তাকে সহ উল্টায়া দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা কোরআনের হক কথাগুলো আমাদের বলতে হয়। এটাই কারো অন্তরে সহ্য হয়, কারো অন্তরে সহ্য হয় না। এখান থেকে আমরাও বুঝতে পারি ওই জামানার সেই সমস্ত মুনাফিকরা যেমন ছিল যে তারা মাহফিলের মঞ্চে কোরআনের আলোতে আসতো, কোরআনের মজলিসে বসতো, তাহারা এরকম দেখতেন যে হুজুর সাহেব কোন দিকে আলোচনা করেন, ওলামায়ে কেরাম কোন দিকে আলোচনা করেন। যদি আলোচনা আমাদের মতে হয়, ওই সমস্ত নমরুদরা এরকম মনোবল তৈরি করেছিল, আমাদের মন মতো হলে আমরা সেটাকে গ্রহণ করব, আর যদি মন মতো না হয় সেটাকে গ্রহণ করব না। মুসলমান ভাই, আজকে আমাদের এখান থেকে এটাও শিক্ষা নেওয়া দরকার। যদি মনে হয় এটা আমার অন্তরে ভালো লাগে, এটা আমার অন্তরে ভালো লাগে বিধায় করি, আর এটা আমার অন্তরে ভালো লাগে না বিধায় করি না, তাহলে ওই জামানার ওই সমস্ত কাফের নাফরমান মুনাফিক আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে মানলে সবটুকুই গ্রহণ করতে হবে, শুধু মিঠা মিঠা যেটা লাগে সেটাকে গ্রহণ করব, আর অন্যটাকে করব না। ইসলামের জন্য জীবন দিয়ে পর্যন্ত লড়াই করব না, তাহলে আপনি আমার জন্য পূর্ণাঙ্গ ঈমান মুসলমান হিসাবে আমি দাবি করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের মাঝে যেভাবে বলেছেন যে আপনি আমার জন্য হক, যেভাবে সুন্নত তরিকা, সুন্নতের আমলের জন্য যেমনি ভাবে সুন্দরভাবে আচরণ দিয়ে আপনাকে দাওয়াত দেওয়ার আমাদের ইসলাম সুন্দর সুব্যবস্থা রয়েছে, এবং ইসলামে খানা খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত পর্যন্ত বলে দিয়েছে। আবার ঠিক তেমনি ভাবে রাসূলের আদর্শকে আপনি যদি গ্রহণ করেন, এক শ্রেণীর মানুষ আছে শুধু মিষ্টি হালুয়া এবং মিঠা মিঠা কথাগুলো গ্রহণ করে, আর জুলুমের যেটাকে নিজের মাঝে জীবনের মাঝে খতরা আসতে পারে, নিজের জীবনের মাঝে ক্ষতি হুমকি আসতে পারে, এমন কথাগুলো বলে না। মনে রাখবেন, এটা কোনোদিন মুসলমানের সঠিক আলামত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ ভাব নিয়ে বসে আছে যে আমি তো পীর একটা ধরেছি, পীর বাবা বলেছে তিনি আমাদের জন্য যথেষ্ট, এজন্য বাসায় এসে নামাজ কালাম কোনো কিছুই আর দরকার হয় না। এমন এক শ্রেণীর মানুষ যারা পূর্বে সুযোগ গ্রহণ করেছেন, এখন ওই রকম দেখবেন ওই সমস্ত জায়গায় যায় যে জায়গাটা তার মন মতো হয়, মানে যেখানে গেলে নামাজ কালামেরও তেমন দরকার হয় না,
তেমন নিজের জীবনের ত্যাগ তিতিক্ষাও আসে না। এমন জায়গায় যাইতে খুব মজা লাগে। আর যেখানে গেলে আমল করতে হয়, আমল ছাড়া বাধ্যতামূলক আপনাকে আমল করতে হয়, যেখানে গেলে ইসলামের চিন্তা চেতনা বাদে, এমন জায়গায় কিছু কুচক্রিত মহল তারা দেখবেন আপনার আঙ্গুল দিয়ে চোখকে ঘোলা করে দিয়ে সেই সমস্ত স্থানে যেন আপনি পৌঁছতে না পারেন, এমন সুযোগ সুবিধা নিয়ে ওই সমস্ত কুচক্রিত মহল তাহারা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই খানকা ছেড়ে বাহিরে আসো, বাতিলকে আঘাত হানো, ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে, শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আসেনি প্রস্তুত? ইসলামের জন্য জীবন দিয়ে সর্বক্ষণিক প্রস্তুত আছে। আল কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য সর্বক্ষণিক প্রস্তুত আছে। রাসূলের নামে কোন রকমের ব্যঙ্গ হবে, কটূক্তি হবে, কোন রকমের মহল তৈরি হবে, আপনি আমি বসে থাকবো, রক্ত ঝরাবো না, ইসলামী কোরআনের শপথ নেব না। আমাদের এই বাংলার জমিনে এমন মুসলমান নাম ধারিত করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার জন্য এমন জীবন ধারণ করতে হবে। ওসমান হাদিরও একটি জীবন ছিল, সারা বিশ্বকে তাকে তাক লাগিয়ে দেখিয়েছেন। একটি জীবন আপনারও যাবে, আমারও যাবে। এমন ওসমান হাদি যদি ঘরে ঘরে সারা বাংলাদেশ জুড়ে 100 থাকতো, এই বাংলাদেশের মাটিতে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কোন নাস্তিক বেঈমান ষড়যন্ত্র করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনার আমাদের ইমানি হালত, আজকে দেখেন একটি আপনার আমার মতো একজন যুবক, ওসমান হাদির মতো একটা যুবক, তার মা পর্যন্ত আজকে সম্মানিত হয়েছেন। শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক ভাবে সম্মানিত হয়েছেন। তার ভাইরা পর্যন্ত সম্মানিত হয়েছেন, তার শ্বশুর পর্যন্ত সম্মানিত হয়েছেন। কারণ ইসলামিক নিদর্শন তার দিলের মাঝে খাঁটি ভাবে ছিল, এবং যে সমস্ত কাজগুলো করেছেন ইসলামের জন্য করেছিলেন, কোরআন ও হাদিসের আলোকে করেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছেন। আমি মনে করি এমন ইমানদার আমাদের আলেমের মাঝে অনেক ঘাটতি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ওসমান হাদি ঘরে ঘরে তৈরি হোক, আমরা সকলে চাইতো ইনশাআল্লাহ। আমাদের এক ভাই গিয়েছে বলে আমাদের কিছু হয় নাই, এমন বসে থাকলে আপনার আমার জন্য বিপজ্জনক। ভাইরা শুধু এটাই চেয়েছিলেন যে আমার বাংলাদেশের ভাইরা, মুসলিম তাওহীদি জনতা, কোন ভাই নিরহ ভাইরা যাহারা জুলুমে শাসিত রয়েছেন, যাহারা নির্যাতিত শিকার রয়েছেন, তারা যেন আর নির্যাতিত না হয়। ও মাসুম অসহায় ভাইরা, ও যে সমস্ত বোনেরা নির্যাতিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন, তারা যেন আর ধর্ষিত না হয়। এজন্য মাঠে ময়দানে এমন ভাবে কাজ করেছেন মুসলমানের জন্য,
ভাই বোনদের জন্য, নিরহ মানুষের জন্য ঘরে যাওয়ার সুযোগ পর্যন্ত পায় না, খানা খাওয়ার পর্যন্ত সুযোগ পায় না। দেশ প্রেমিক কাকে বলে ওসমান হাদি শহীদ দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বিদেশি যত চক্রান্ত রয়েছে, আমাদের ঈমানও তেমন মজবুত রয়েছে। আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই, আমরা প্রত্যেকে লালন করেছি সেই ওসমান হাদির মতো জীবন দেওয়ার জন্য। কোন রকমের বিদেশি সেই সমস্ত বাঁকা চক্ষুকে মুসলমান তাওহীদি জনতা, ইমানি মুত্তাকি পরহেজগারেরা, মুসলমানের যুবকেরা কখনো ওই বাঁকা চক্ষুকে ভয় পায় না, সামনেও পাবে না। ইলেকশন পর্যন্ত যত রকমের ষড়যন্ত্র রয়েছে, বাংলার তাওহীদি যুবকরা তারা রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি তো মনে করি ওসমান হাদি সেই কোরআনের জিহাদের আয়াতগুলোকে ফলো করেছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতাইন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ। 20 জন 200 জনের উপরে বিজয় অর্জন করবে। কেন বললেন? যখন একজন মানুষের ইমানে দিলে, ইমানে হালত যখন প্রবল সৃষ্টি হয়ে যায়, কোরআনের ভালোবাসা যখন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করলেন ইমানদারদের শক্তি আল্লাহ তাআলা এমন ভাবে বাড়িয়ে দেন, 20 জন যুবক 200 জন কাফের মুশরিকদের থেকে বেশি শক্তি অর্জন করতে পারবে। এটা আমার আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার এই 93-95% মুসলমানের দেশে আমরা নব নব করে থাকব, আর এই সমস্ত কুচক্রত মহল আবার সামনে মাথাছাড়া দেওয়ার জন্য চেষ্টা করবে। এইরকম কোরআনের বাগিচায় কোরআনে কথা বলার জন্য কত রকমের হয়রানি করেছেন। আজকাল আমাদের দেখা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে জয়ধ্বনি আমাদের হৃদয়ে গাথা মুসলমানদের, মুমিনদের, এমন নারায়ে তাকবীরকে নিয়ে পর্যন্ত যখন এমন মহলে, এমন স্টেজের মাঝে কিছু কুচক্রিত মহল, নেতা নেতৃত্ব নারায়ে তাকবীরকে নিয়ে যখন জঙ্গির কথা বলেছিলেন, তখন পর্যন্ত তাহারা যত জুলুম করেছিলেন, আল্লাহু আকবারের জয়ধ্বনিকে তারা যারা পছন্দ করতেন না, এমন ভাবে কথা বলার সুযোগ থাকতো না। নারায়ে তাকবীর ধ্বনি দিলে প্রকাশ্য বলতো জঙ্গি। এমন বাতিল ফেরকাদেরকে আমরা বারবার সজাগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা না শুনে আজকে তারা দিল্লি মামুর দেশে বসবাস করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের জয়ধ্বনি থাকবে না এই দেশে, মুসলমানের দেশে। যে দেশে আজানের সুরে সূর্য ওঠে, যে দেশে আজানের সুরে সূর্য ডোবে, প্রতিটি মহল্লায় 5-7টি করে আজান কানে পড়ে, এমন জায়গা পর্যন্ত নাস্তিক বেঈমানরা আল্লাহর শব্দকে নিয়ে যখন কুচক্রিত মহল্লা কটূক্তি করলেন, আল্লাহ তাআলা আর সহ্য করেন নাই। আমরাও বলেছিলাম আল্লাহ তাআলা বেশি দিন সহ্য করবেন। আল্লাহ তাআলার জয়ধ্বনি যারা ক্ষান্ত করতে চান, কথা বলেন ঠিক কিনা?